এর কথা আগেই ঘোষণা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর সেই ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার পদত্যাগ করেছেন তিনি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নতুন মুখ্যমন্ত্রীর নাম। দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন অতিশী মার্লেনা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী হতে চলেছেন ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। পরিষদীয় দলের বৈঠকে অতিশীর নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। প্রত্যেককেই তা সমর্থন করেন। আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী হন ৪৩ বছরের অতিশী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থীর কাছে রয়েছে শিক্ষা, পূর্ত সহ একাধিক মন্ত্রণালয়। এবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে নিজের মিশ্র অনুভূতির কথা ব্যক্ত করেন তিনি। मैं खुश हूं कि अरविंद केजरीवाल जी ने मुझ पर इतना भरोसा किया है, लेकिन जितना सुख आज मेरे मन में है, आज उससे बहुत ज्यादा दुख भी मेरे मन में है। दुख इसलिए कि दिल्ली के लोकप्रिय मुख्यमंत्री मेरे बड़े भाई अरविंद केजरीवाल जी आज इस्तीफा दे रहे हैं। এর আগে গেল রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়ে জনতার আদালত থেকে ন্যায় বিচার পাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লির বিধানসভা নির্বাচন আয়োজনের জন্য দাবি জানাবেন কেজরিওয়াল। এই দাবি গৃহীত হোক বা না হোক, অন্তত ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অতিশী, কারণ তখনই শেষ হবে দিল্লির বিধানসভার বর্তমান মেয়াদ। দিল্লির বিধানসভার মোট আসন সংখ্যা ৭০টি। সাম্প্রতিক নির্বাচনে আম আদমি পার্টি ২/৩ আসনে জিতেছিল, তবে লোকসভার ৬০টি আসনেই জয় পায় বিজেপি। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেও বিশেষ সুবিধা করতে পারেনি দলটি। এবার বিধানসভা নির্বাচনে কি ফলাফল আসবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এদিকে কেজরিওয়ালের অনুপস্থিতিতে দলের প্রচারের মূল নেতৃত্বে আসেন তাঁর স্ত্রী সুনিতা। বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। দিল্লির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অতিশীর এই নতুন দায়িত্ব গ্রহণ। এবার দেখার বিষয় কিভাবে দলের নেতৃত্ব এবং প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারেন অতিশী মার্লেনা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।